এই যে দেখেন, দেখা যায় কিনা, প্রচুর আছে এই জায়গায় মাশাআল্লাহ। তো হ্যাচিং রেটটা অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি দেখাবো কিভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা ব্রাইন শ্রিম্প হ্যাচ করাতে পারেন। তো ব্রাইন শ্রিম্প হ্যাচ করানোর জন্য সবার প্রথমে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বোতল। আমি সাদা বোতল নিছি, কারণ ব্রাইন শ্রিম্প হ্যাচ হলে যেন দেখা যায় যে ঠিকমতো হ্যাচ হয়েছে কিনা, বা আরও বেশি এয়ারেশন দিতে হবে কিনা। তো আমি এই সাদা বোতলের পেছনের অংশটা, মানে নিচের অংশটা কেটে নিছি, আর বোতলের মুখার মধ্যে এরকম একটা এয়ারেশন পাইপ লাগিয়ে দিছি। পাইপটা লাগানোর পরে আমি গ্লো গানের আঠা দিয়ে, এই যে দেখেন, এই গ্লো গানের আঠা দিয়ে একদম ভালোভাবে সিল করে দিছি। তো ভিডিওটা বেশি বড় করব না, এই কারণে এগুলো আগে থেকেই করে রাখছি। আর মুখাটা একদম আঠা দিয়ে যে সিল করে দেওয়া আছে, যেন কোনো লিক না হয়। এখন স্ট্যাম্প তৈরি করব, মানে এটা যেন বোতলটা যেন এইভাবে থাকে, পড়ে না যায়, সেই জন্য একটা নিয়ে নিছি এরকম একটা বোতল, বা এটা তেলের বোতল, আপনারা যে কোনো বোতল নিতে পারেন। এই বোতলের এই সামনের অংশটা কেটে নেবেন, এই সামনের অংশটা কেটে নেবেন। এই যে দেখেন, কাটা হয়ে গেছে। সামনের অংশটা আমি কেটে নিছি। এখন আমি যে কাজটা করব, এটা হচ্ছে এই যে এরকম একটা স্ট্যান্ড তৈরি করব, মানে এটার মধ্যে এটা বসিয়ে দিব। সেই জন্য আরেকটা জিনিস করতে হবে, এই পাইপটা ভেতরে ঢুকিয়ে এই দিক দিয়ে বের করার জন্য আরেকটা আমি ঠিক এই দিকে ছিদ্র করব। এই যে ছিদ্রটা করে ফেলছি। তাহলে এটা একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। এই যে এখন আপনারা এইভাবে এটি বসিয়ে রাখতে পারবেন। এই যে দেখেন, আমি গ্লোগানের আঠাতে কিন্তু লাগাই নিছি। এখন এটা আপনি যেখানে রাখেন না কেন, এটা বসে থাকবে। তো এটা হালকা, তাই পড়ে যাচ্ছে, তো পানি দিলে কিন্তু এটা ঠিক মতো সোজা হয়ে বসে থাকবে। তো এখন দেখাই সেই কাঙ্ক্ষিত ব্রাইন শ্রিম্প। এটা আমি কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম। কিছুক্ষণ আগে বলতে আমি অর্ডার করছিলাম অনলাইনে এক বড় ভাইয়ের কাছে। পার্সেলটা খোলাও হয় নাই, আপনাদের সামনে আনবক্সিং করে দিচ্ছি। এই যে দেখেন, এখানে 20 গ্রামের মতো আছে। তো এই যে দেখেন, ব্রাইন শ্রিম্পটা দেখতে ঠিক এরকম দেখায়। আমি এই কৌটোর মধ্যে ঢেলে দেখাই, তাহলেই ভালো বুঝতে পারবেন। আমার মোটামুটি এখন সব কাজ শেষ। এই যে নিচের বোতলটা আমি চেঞ্জ করে দিছি। তো কেন চেঞ্জ করছি সেটাও বলি। ওটা ছিল তেলের বোতল, তো তেল থাকার কারণে আঠাটা ঠিক মতো লাগছিল না, তো এই কারণে বোতলটা চেঞ্জ করে দিছি। আমি ছাদের ওপরে আয়না বসায় দিলাম। এখন যেটা লাগবে, হাউজের পুরনো পানি। তো আমি এখান থেকে হাউজের পুরনো পানিটা নিব। নিচে বসায় দিছি, কারণ ওজন ভালোই। এখন যেটা দিব, গরুর মোটা লবণ। এই যে দানাদার লবণটা দিবেন। তারপরে দিয়ে দিবেন ব্রাইন শ্রিম্প। তো ব্রাইন শ্রিম্প কিন্তু এখানে অনেক আছে। এই যে দেখেন, এই প্যাকেটের ভেতরে প্রচুর আছে এখানে। এটা ভেতরে ভালো করে করলেই হবে। এই যে ওইটা এয়ারেশন চলতে থাকুক, আমরা 24 ঘন্টা পরে এসে দেখবো যে এটা ঠিকঠাক মতো হ্যাচিং হয়েছে কিনা। তো আমি চলে আসলাম পরের দিন। তো এখনও 24 ঘন্টা হয় নাই, তারপরেও বাইরে থেকে মনে হইতেছে যে হ্যাচিং ভালোই হয়েছে। এই যে দেখেন, দেখা যায় কিনা, ওই দেখছেন ভেতরে অসংখ্য ঝুরি ঝুরি। তো আমি এয়ারেশন পাইপটা খুলে এইখানে দিয়ে দিলাম। এই যে দেখেন,
ওই যে দেখেন একদম হিউজ পরিমাণে আছে। আমার আর লাগবে না, এতটুকুই এনাফ। এই যে দেখেন, দেখা যায় কিনা, প্রচুর আছে এই জায়গায় মাশাআল্লাহ। তো হ্যাচিং রেটটা অনেক ভালো, হ্যাচিং রেটটা অনেক ভালো হয়েছে। তবে কারেন্ট নাই, যদি এয়ারেশন পাইপটা আরও দিতে পারতাম তাহলে হয়তো যেগুলো বাকি আছে ওইগুলো হয়ে যাইতো। এইগুলা 12 দিনের বাচ্চা, কিন্তু বড় হয় নাই, দেখছেন সাইজ কিন্তু একদম ছোটই আছে। এই লাইফ ফুডটা খাওয়ালে মাছগুলো দ্রুত বড় হবে। আমি এই নেটটা নিয়ে নিছি। তো লবণাক্ত পানিটা না দেওয়াই ভালো মনে করি আমি। এখন যেটা করব, এখন আবার এখানে নতুন পানি কিছু পরিমাণ অ্যাড করে দিব। এই যে নিয়ে আসলাম, তো দেখেন একবার এগুলা কিভাবে খায়। সব কিন্তু এক জায়গায় হয়ে গেছে। এইখানে একটু দিয়ে দেই। এটা হচ্ছে আমার রেড টেল প্লাটিনাম। এভাবে আপনারা এই দ্রুত হ্যাচিং করে মাছকে খাওয়াতে পারেন। আর এটা হচ্ছে একদম হাই প্রোটিন খাবার, সবচাইতে হাই প্রোটিন খাবার। এটার থেকে প্রোটিনযুক্ত খাবার আর নাই। তো যারা এটা খাওয়াবেন আপনাদের মাছকে দ্রুত বড় করার জন্য, তো এটা খাওয়াতে পারেন। তো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা পরবর্তী ভিডিও আপনারা কেমন চান।